আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শবে বরাতের শুভেচ্ছা। আজকে শবে বরাতের রাত। আজকে সারাদিন আমি শবে বরাতের জন্য কি রান্না করলাম আর কিভাবে নামাজ পড়লাম সব কিছু আপনাদের আজকে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন আর ভিডিওটা পুরোটা দেখে আমার পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই ভিডিওটা এনেছি, পুরোটা দেখলে আমি খুশি হব। এই যে দেখুন, আজকে সকালবেলা উঠে দেখি আমার হাজবেন্ড গরুর মাংস নিয়ে এসেছে। এখানে গরুর মাংসগুলো এরকমই, গরুর মাংসগুলো পুরো আমান করে তাই কেটে আমাদের ছোট ছোট করে নিতে হয়। তাই আমার হাজবেন্ড বললো যে দাও আমি কেটে দেই। এদিকে বাচ্চাদের স্পোকেন ইংলিশ ছিল, ক্লাস ছিল, সেই জন্য ছোট মেয়ে সকালে চলে গেছে আর বড় মেয়ে এখন চলে যাবে, তাই খাবার খাচ্ছে। এই যে বড় মেয়ে রেডি হয়ে গেছে, এখন ও চলে যাবে স্পোকেন ইংলিশে। আমাদের বাচ্চাদের আমি এক্সট্রা ড্রয়িং, স্পোকেন ইংলিশ এগুলোতে দিয়েছি যাতে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। এখন বড় মেয়ে দাঁড়িয়ে আছে, ওর আব্বু উপরে ছাদে থেকে আসবে তারপর নামবে। ওর আব্বু বললো তুমি নিচে গিয়ে বাইকের সামনে দাঁড়াও, ও যাবে না। ও একটু লাজুক প্রকৃতির, আমার ছোটটা একটু চঞ্চল, ও একটু লাজুক, তাই ও আমার পিছে পিছে ঘুরতে চায়। আমি এখন গরুর মাংসটা নিয়ে রেখে দিব আর আমি খাবার খেয়ে নেব। খাবার খেয়ে তারপর অন্য কাজ শুরু করে দিব। আমার কাজের মহিলা এসে সব কাজ করে দিয়ে গেছে। আর আজকে যেহেতু শবে বরাত, আমি ভাবছি আমি নিজেই সবটা করব, রান্নাবান্না থেকে শুরু করে নিজে হাতেই করবো। আর আমি রান্নাবান্না অন্যজনের হাতের আমরা কেউ খাই না আর খেতেও আমরা পছন্দ করি না, তাই নিজেই সবসময় নিজে হাতে রান্না করি। এখন আমি খাবার খেয়ে কাজ শুরু করে দিব। এখনও আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে, এখন বলতেছি তুমি নিচে যাবো, যাবে না, ও এখানে দাঁড়িয়ে আছে। এখন ওর আব্বু আসলো, এখন চলে যাবে। চলে গেলে আমি কাজগুলো শুরু করে দিব। এই তো চলে যাচ্ছে, ওরা চলে যাচ্ছে। আমার হাজবেন্ড জুতো রেখে ভুলে বাসার জুতো নিয়ে চলে যাচ্ছিল, তারপরে আবার এসে জুতো নিয়ে গেল। তারপরে এখন আমি যে কাটা বাছা শুরু করে দিয়েছি। এখন আমি আলু কেটে নিব, কারণ হলো মাংসটা আমি ভুনা যেহেতু রুটি দিয়ে খাবো, মাংসটা একটু ঝোল ঝোল করে করব, তাই একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। তাই আমি পেঁয়াজ আর আলু কেটে নিলাম, কারণ আমার আলু দিতে হবে, কারণ আমার ছোট মেয়ে মাংস পছন্দ করে না, ও আলু ছাড়া কিছুই খাবে না, তাই ওর জন্য আমাকে আলু দিতেই হবে। ওর আলু হলো সবচেয়ে প্রিয় খাবার। তাই আমি এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। এগুলো আমি ব্লেন্ড করে নেব। এর আগে সব কিছু কেটে নেব। নেওয়ার পর ছোট মেয়ে চলে আসবে, কারণ ও তো সকালে গেছে, আগে গিয়েছে, ও আবার সবার আগে চলে আসবে। ওকে নিয়ে আসবে। আমি টমেটো কেটে নিচ্ছি, কারণ টমেটো দিব ইয়েতে ব্লেন্ড করে দিব, কারণ টমেটো দিলে কারণ তরকারিটা ঝোলটা একটু নাশা নাশা হবে। যেহেতু গরুর মাংস আর রুটি দিয়ে খাবো, সেই জন্য একটু ঝোলটা যাতে হয়, থকথকে হয়, তাই সেই জন্য আমি এগুলো কেটে নিয়েছি। এখন আমি যেখানে জিরে দিয়ে দিলাম। আমি সবসময় জিরা ব্লেন্ড করে খেতে খুব পছন্দ করি। আমি ছোটোবেলা দেখেছি যে গ্রামে আমার আম্মু সবসময় মশলা বেটে রান্না করতে আমার খুব ভালো লাগতো, সেই জন্য আমিও চেষ্টা করি। আমি এখানে টমেটো, পেঁয়াজ, জিরা সব কিছু কেটে রেখে দিলাম। আমার আজকে ব্লেন্ড করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, বেশি পরিমাণ লোড হয়ে গেছিলো, তাই উপরে উঠেছিল, তাই আমি এটাও মুছে নিলাম, কারণ এরকম অ্যাক্সিডেন্ট হওয়া খুবই বিপজ্জনক। কারণ এরকম হলে অনেক সময় দেখা যাচ্ছিল সুইচটাই বন্ধ করতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ সবটা ঠিক হয়েছে। এখন আমি গরুর মাংস নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম আর এইটুক মশলা আমি রেখে দিলাম। এইটুক আমি তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নেব। আমি সবসময়, আপনারা দেখেন, আমি পেঁয়াজের সাথে সবসময় এই মশলা দিয়ে ভেজে নিলে ওটার একটা ফ্লেভার আমার কাছে খুব ভালো লাগে। এখানে আমি মশলা বাটা দিয়ে দিলাম, আদা, রসুন, জিরা সব কিছু দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর সাদা তেল, সয়াবিন তেল যেটাকে বলে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মশলা দিয়ে লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মাংসটা সুন্দর করে মেখে আধা ঘন্টা বা 1 ঘন্টা, যতক্ষণ আমি রান্না চুলায় দিতে পারবো না ততক্ষণ আমি ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিব। কারণ মশলাটা যতটা সুন্দর করে মাখানো যাবে, মাংসটার স্বাদটা তত বেশি সুন্দর হবে। তাই আমি সবসময় মশলা ওইভাবে মেখে সুন্দর করে রেখে দিই, যাতে খেতে অনেক সুস্বাদু হয়। এই যে এদিকে আমার ছোটো মেয়ে চলে আসছে, ওনার মনটা খারাপ। সকালে স্পোকেন ইংলিশে যাওয়ার সময় খুব কান্না করছে, কারণ 2 বোন একসাথে এতদিন একই ক্লাসে একই সাথে পড়তো। এখন বড়টার ও তো সিনিয়র, বড় ক্লাসে পড়ে, তাই ওকে উপরের ক্লাসে দিয়েছি, ও ভালো পারে। আর ছোটোটাকে আমি দিয়েছি, ও যাতে আস্তে আস্তে সবটা শিখতে পারে। এখন আমি ঘরটা একটু গুছিয়ে নিব।
কারণ এতক্ষণ আমি সব কাজ মোটামুটি শেষ করে আসলাম, মশলা টশলা বেটে মেখে টেকে রেখে এসেছি। এখন আমি ঘরটা গুছিয়ে নিয়ে তারপর আবার কাজে শুরু করে দিব। কারণ হলো বাচ্চারাও আছে, বাচ্চাদেরও এখনও খাওয়া হয়নি। ছোটো মেয়ে দেখুন খাচ্ছে একটু একটু করে। ওনার সব কিছুই মানে সব কিছু খেতে চায় না, সব কিছু বেছে বেছে খায়, এটা খায় না ওটা খায় না, সবজি তো খেতেই চায় না, কি আর বলবো। এখন আমি ইটে গুছিয়ে নিব। এই দেখুন ওর আব্বু চানাচুর কিনে দিয়েছে, নিজেরটা খেয়ে বোনেরটা রেখে দিয়েছে। কারণ বোনের জন্য এতটা মায়া, কিন্তু দুইজন যখন থাকবে কি ঝগড়া, আর যখন দুইজন আলাদা থাকবে মানে বোঝা যায় যে কতটা ভালোবাসে বোনকে। বোনের জন্য সব কিছু, ও একটা জিনিস আনলে বোনের জন্য সবটা মানে রেখে দিব, কারণ কোনো সময় বোনেরটা খাবো না, আবার বোন আসলে বোনকে বলে বোনের থেকে খেয়ে নেব। এটাই হলো ওর অভ্যাস। কী বলবো, বাচ্চারা থাকলে এরকম হয় খুবই, মানে দুজন কী বলবো, আপনাদের হয় কিনা জানি না, তবে আমার দুইটা বাচ্চা সারাদিনই মানে এইটা না ওইটা না ঝগড়া করবে, কিন্তু মারামারি করে না, এটা একটা ভালো গুণ। মানে দুইজনে সারাক্ষণ ঝগড়া করবে, দুই বোন তো, আবার দুই বোন একজন আরেকজন না থাকলে খুব মিস করে। এখন আমি যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে আমার। মানে যে হেল্পিং হ্যান্ড সে এসে সবটা করে দিয়ে গেছে, ঘর মোছা থেকে শুরু করে এভরিথিং সব কিছু করে দিয়ে গেছে। এখন বাচ্চারা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আমাদেরও একটু দেরি হয়েছে, যেহেতু বন্ধের দিন, স্কুল নেই কিছু নেই, তাই আজকে একটু লেট করে ওঠা হয় বন্ধের দিনগুলো। তাই আমি এখন বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর সব করব। কারণ বিছানা গোছানো থাকলে মনের মধ্যে অন্যরকম, ঘরে এসে মানে অন্যরকম শান্তি লাগে। কারণ বিছানা গোছানো থাকলে দেখেই, আর বিছানা গুছিয়ে আসলে বেশিক্ষণ রাখা যায় না, কারণ দুইটা বাচ্চা থাকলে যা হয় দেখা যায় যে লাফালাফি, ওই দেখুন আমি ওখানে কম্বলে রেখে এসেছি, ওখানে ও লাফালাফি করতেছে, মানে এরকমই। বিছানা গোছানো শেষ, ও বিছানায় উঠে দেখুন লাফালাফি শুরু করে দিয়েছে। এখন খুবই বড় হয়ে গেছে আমার ছোটোটা, নিজের মাথা নিজেই বাঁধতে পছন্দ করে। এই দেখুন নিজের মাথা নিজেই এভাবে এভাবে বেঁধে নেবে, ঝুটি করবে, মানে কত যে ঢং করে কি বলবো। বাচ্চারা আসলে ঘরের সৌন্দর্য। আমি ওদিকে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি, পুতুল টুতুল সব গুছিয়ে টুছিয়ে নিলাম, নিয়ে এখন মানে আমার বড় মেয়েও এখন প্রায় আসার সময় হয়ে গেছে। আসলে ও তো খেয়ে গেছে, এসে কিছু খাবে না, তবে তারপরও মানে এটি আমার কাজ মোটামুটি কমপ্লিট। এসে তারপরে মনে করেন যে আর কোনো কাজ নেই, এখন আমি রান্না বান্নার কাজে চলে যাব, কারণ আজকে রান্নার প্রচুর কাজ। রুটিগুলো সব একাই বানাতে হবে, আর আমার বাসায় যে কাজ করে তাকে আজকে আমি প্রত্যেক ফ্রাইডেতে খাবার দেওয়ার চেষ্টা করি, প্রত্যেক ফ্রাইডেতেই দিই। যেহেতু আজকে রুটি বানাবো, গরুর মাংস রান্না করছি, আমিও তাকে সেটাই দিব, কারণ আমি যা খাই আমি তাকে তাই দিই। এই যে বড় মেয়ে চলে এসেছে, দুই বোন এখন খেলাধুলা করবে। এদিকে আমি যে পানিটা গরম চুলায় দিয়ে দিয়েছি, এখানে আমি কিছুটা মানে আমি এখানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পানিটা বলক ওঠার পর একটু তেল দিয়ে দিবেন, দেওয়ার পর আপনি আটাগুলো এইভাবে দিয়ে দিবেন। মানে অনেকেই আটা করতে পারে না, খুলতে পারে না, যে বলে শক্ত হয়, অমুক হয় তমুক হয়, কিন্তু এইভাবে যদি আপনারা আটাটা করেন কখনোই হবে না। যে এইভাবে ঢেকে ঢেকে অল্প একটু করে নাড়াচাড়া করে দিবেন। এই যে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একদম ঢেকে দিব। পানি বেশি থাকলে কোনো সমস্যা নেই, পানিটা ফুটে একদম পুরো আটাটা যখন একবারে টাইট হয়ে যাবে তখন আপনি নামিয়ে নেবেন, দেখবেন যে কতটা সুন্দর আটাটা খোলা হয়ে থাকে। যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এখন এটা নামিয়ে নিয়ে তরকারি চুলায় দিয়ে দিব, তরকারি চুলায় দিয়ে আমি রুটি বানাবো। এদিকে আমি দেখুন পেঁয়াজ, গরম মশলা যেগুলো রেখে দিয়েছিলাম, একটু জিরা, সব কিছু এখন ভেজে নেব। ভেজে নিয়ে তারপর এখানে আমি মাংসটা দিয়ে দেবো, ভালো করে পেস্ট আগে ভেজে নেব, কারণ পেস্টটা ভালো করে ভেজে নিলে তারপর ব্রেসার মতো হলে তখন আমি মাংসটা দিয়ে দেবো। এখন মাংসটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে জালে আমি কষিয়ে নেব, কারণ গরুর মাংস হতে এমনি অনেক টাইম লাগে। তাই আমি এই টাইমের মধ্যে রুটিটাও বানিয়ে নেব, তাহলে আমার মনে করেন কাজটা আগাবে। কারণ রুটি বানাতে, চালের আটা রুটি বানাতে একটু সময় লাগে বেশি, আর আজকে যেহেতু একাই করব সবটা, একটু সময় বেশি লাগবে, তাই আমি এটাই করে নিলাম। এখন আমি আস্তে জাল দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমি দেখুন একটা চাদর বিছিয়ে নিয়েছি, এখানে আমি রুটিগুলো বানিয়ে নিব। এই যে রুটিগুলো এখানে দেখুন, এই যে আমি কতটা সুন্দর আমার কাইটা হয়েছে। এখন আমি রুটিগুলো এইভাবে বানিয়ে লেচি কেটে নেব, কারণ আগে যদি এইভাবে যদি করে দেওয়া হয় তাহলে রুটিটা মনে করেন যে শক্ত থাকতে, নরম থাকতে থাকতে সুন্দর হয়ে যাবে। তারপর আমি ঢেকে রেখে অল্প অল্প করে আস্তে ধীরে ধীরে বানিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব, গরমটায় আমি নিয়ে আস্তে আস্তে এইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে বানিয়ে নেন, তাহলে দেখবেন যে অনেকটাই হয়। অনেকেই বলে যে রুটি বলে ফেটে যায়, আমার রুটি আলহামদুলিল্লাহ কোনোদিন ফাটে নেই। তবে আমার শাশুড়ি খুব
পছন্দ করে আমার রুটি বানানোগুলো। এই যে দেখুন আমার এইগুলো হয়ে গেছে। এদিকে আমি মাংসটাও একটু নেড়ে দিয়ে আসলাম, কারণ হলো মাংসটা দেখুন সবগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা একটা করে নিব, আটার এই টুকরো নিব, নিয়ে আমি এইভাবে লেচি কেটে কেটে রুটিগুলো বানিয়ে নেব, তাহলে আমার জন্য খুব তাড়াহুড়া হবে। এদিকে আমার মেয়েরাও বায়না ধরছে, তারাও রুটি বানাবে। তারপরে বড় মেয়ে একটা রুটি বানালো, বানানোর পর এখন ছোট মেয়ে বললো আমিও রুটি বানাবো। তাই ভাবলাম আমার রুটি বানানো হলে তুমি বানাও, কারণ আমরা ছোটোবেলা আমাদেরও সবে বরাতের দিন দেখতাম আম্মুরা বলতো যে তোর রুটি বানানো শেখো এইভাবে। তাই আমিও বাচ্চাদের এই স্বাধীনতা দিই, ওদেরই তো ফুর্তি, ওদের মজা দেখি খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর করে আমার মেয়ে রুটি বানাচ্ছে, ছোট মানুষ তারপরেও কত সুন্দর করে বানাচ্ছে, কত সুন্দর মানে আর রুটি বানানো দেখো। আর আব্বু বলতেছে আমার মেয়েরা তো খুব সুন্দর কাজ পারে। আমি বললাম যে দেখতে হবে না, আমার মেয়ে না সেজন্য এত সুন্দর কাজ পারে। দেখুন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, তারপরে দেখুন কত সুন্দর করে ও একটা মানে একদম মানুষের তেরা বেঁকা হয়। আর এই চালের আটার রুটি কিন্তু বানাতে কিন্তু একটু এমনি কষ্টকর, বড় মানুষের একটু সমস্যা হয়, কিন্তু দেখুন ও কত সুন্দর করে গোল করে রুটি বানিয়েছে। এটাই আমার কাছে অনেক কিছু যে শিখে গেছে। দেখুন এই যে রুটি বানানো হয়ে যায়, আবার উল্টিয়ে পাল্টিয়ে কীভাবে কী করতে হবে তাও জানে। এদিকে আমার গরুর মাংসটা প্রায় হয়ে কষানো হয়ে গেছে। এখন দেখুন কতটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে আর ভিতরে আলু দিয়ে দেব, কারণ আলু হলো আমার মেয়ের প্রিয় খাবার, আলু না দিলে তো চলবেই না। তাই আমি এখানে আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর আমি আর একটু পানি দিয়ে আবার কষাবো। এই দেখুন আলুটা কত সুন্দর হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এর ভিতরে অল্প করে একটু পানি দিয়ে দিব, অল্প করে একটু পানি দিয়ে আলুটা দিয়ে আর একটু কষাবো। আলুটা দিয়ে আরও একটু কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপর আমি করব। এই দেখুন পানিটা দিয়ে দিলাম, পুরো পানিটা যতটুকু ঝরবে, কারণ হলো এটা হলো ঝোল রাখার মানে রুটি দিয়ে খাবো, সেজন্য একটু ঝোলটা বেশি রাখবে। দেখুন এদিকে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছে, রুটি ভেজে দিচ্ছে। আমি এর ফাঁকে রুটিগুলো বানিয়ে মাংসটা দিয়ে চুলায় দিয়ে আমি গোসলে চলে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড মাংসটাও নামিয়ে নিয়েছে আর রুটিগুলো ভেজে নিচ্ছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মাংসটা রান্না করা, ঝোল ঝোল করে আলু দিয়ে। তারপরে এখন আমরা খেয়ে নিব, খেয়ে নিয়ে তারপর আবার রাত্রে নামাজ পড়তে হবে। দেখুন এই যে আমার মেয়েরা কত সুন্দর করে নামাজ পড়তে বসে গেছে। আপনারা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে, খুব ভালো মানুষ হতে পারে। আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবে বরাতের রাতে নামাজ পড়তে হবে, তাই বাচ্চারা রেডি হয়ে গেছে, আমি এখন ওদের সাথে বসে নামাজ পড়বো, ওদের নামাজ শেখাবো। আল্লাহ যেন আমার মেয়েদেরকে ভালো রাখে, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।